পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। আসলে তার নিজের সন্তান দুটি, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন। আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও 4 জনের বাবার নামের জায়গায় তার নাম। ভোটার কার্ডে তাঁরই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমার ছেলে মেয়ে হলো 2 জন। এখন ইয়াতে দেখি আরও 2-4 জন বাড়ি গেছে ভোটার তালিকায়। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয় না। আমার নাম, আমার বাপের নাম, আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে। এ নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। তো তুমি কি করতে, কি হয়েছে, কি করলা, এখন কিভাবে পাইলো, আমি কিভাবে বলি? আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। এই কেসটা কি করে হইল বলছে, হাসতেছে, যে কোনো একটা মন্দ ভালো বলতেছে, আমাদের সামনে তো বলবে না, ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে। বাংলাদেশ থেকে এদেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নকলি বাবার নাম ওই স্কুলেও আছে, স্কুলের কাগজেও আছে, যা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছুই আমাদের ওই নকলি বাবার নামেই আছে, ধনেশ্বর বর্মন। আপনি কি করছেন? অন্যকে বাবা করছি, আমি নকলি বাবা বানাই। আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে? আমাদের 2 ভাই বোনই ইউজ করছি। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 1998 সনে আসছি। অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম। এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। বাড়িতে মোট সদস্য সংখ্যা 5 জন। 2 ছেলের মধ্যে 1 ছেলে আবার বিজেপির BLA 2। তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকার যে ওনার 2টো ছেলে। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে। অরিন্দম সেন, সুজিত মণ্ডল, ABP আনন্দ। এনুমারেশন ফর্ম তুলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলেন বাংলাদেশি নাগরিক। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির ধূপগুড়িতে। ইনি কি আপনার বাবা সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না, ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। কত টাকা নিছে? 9.5। অভিযুক্তের নাম শ্যামল রায়। 2010 সালে বাংলাদেশের রংপুর থেকে স্ত্রীকে নিয়ে ভারতে ঢোকেন। থাকতেন ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায়। অনুপ্রবেশকারীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি, দালালকে টাকা দিয়ে বানিয়েছিলেন ভোটার কার্ড। পশ্চিম মল্লিকপাড়ার বাসিন্দা চিনিরাম রায়কে বাবা দেখিয়ে 2018 সালে ভোটার তালিকায় নাম তোলেন। একবার ভোটও দিয়েছেন। এখন দেখতেছি এসআই চলছে, এনুমারেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, তার অপেক্ষা না করি, এই জন্য আমরা আসছি। এখন কি সমস্যা হলো, এখানে লোক কেন ধরলো? এখন ভাবতেছি আমাদের দোয়া কি যাবে না, যদি গ্রামবাসী যদি বলে যে দিতে চায় যে গ্রামবাসী, তাহলে হবে, আর যদি দিতে না চায়। কতবার ভোট দিয়েছেন এখানে? একবার ভোট দিয়েছেন। এসআইআর শুরুর পর পশ্চিম মল্লিকপাড়ায় এনুমারেশন ফর্ম নিতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে। ব্যাস, হাতে নাতে ধরা, তারপর স্বীকারোক্তি। এরই মধ্যে উত্তর 24 পরগনার বসিরহাট থানার শিবহাটি গ্রামে আরেক কাণ্ড। স্থানীয় সূত্রে খবর, অনুপ্রবেশকারীর আসল নাম সাদ্দাম হোসেন, বাবার নাম শামসুদ্দিন মণ্ডল, কিন্তু এপার বাংলায় এসে তিনি হয়ে গেছেন রাজু মণ্ডল। বাবার নাম মহাদেব মণ্ডল। এইভাবে বানিয়ে ফেলেছেন ভোটার কার্ডও। আপনার আদতে বাড়ি কোথায় এবং আপনার বাবার নাম? আর বাড়ি মুর্শিদাবাদ, বাবার নাম শামসুদ্দিন মণ্ডল। আপনার নাম আগে কি ছিল? আমার আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাজপত্র ধর্ম মতে, হিন্দু মতে। আপনি বাড়িতে যাওয়া আসা করেন? অভিযোগ হচ্ছে ও আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা, আধার কার্ডটা সব করে নিয়েছে। ও রাজু মণ্ডল, অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না, এখন আমি জানতামও না। আমি ওই বিওলের কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে বিডিও অফিসে করেছি। আমি চাই ও আমার কাছ থেকে কেটে যাক, ও আমার ছেলে না, কিছু না, আমার ছেলেই থাকবে কেন।
অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পরেও স্থানীয় বিএলও বাপি মণ্ডল অভিযুক্তর নাম নথিভুক্ত করেছেন, যদিও এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি। রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।